হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। এটা মাঝখানে খুব চলছিল নিরামিষ মাছের ঝোল। তো আমিও আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো ফার্স্টে আমি এখানে মটর ডাল আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। তারপরে আমি এখানে একটু চালের গুঁড়ো, নুন, হলুদ মাখিয়ে একটু ব্যাটারটাকে শক্ত করে নিয়ে মাছের গাদার যে শেপটা হয় সেই শেপে আমি এটাকে বানিয়ে নেব। তো এখানে আমার সবগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। সত্যি সত্যি দেখতে মাছের পিসের মতনই লাগছে। আর এই রান্নাটার জন্য আমার এখানে কাঁচা লঙ্কা, জিরে, আদা আর শুকনো লঙ্কা লাগবে। তো আমি এগুলো বেটে নিলাম। আর অনেকে আমি দেখেছি চারমগজ অ্যাড করেছে, তো চাইলে চারমগজ দেওয়া যেতেই পারে। আমার কাছে ছিল না, আমি দিইনি। এরপর আমি কড়াইতে ভালো করে তেলটাকে গরম করে সবগুলোকে ভেজে নেব। তো সবগুলো আমার বেশ লাল লাল করে ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখানে মেন রান্নাটার জন্য আমি এখানে ফোড়ন দেবো হচ্ছে 2টো শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে। আর এইগুলো ভালো করে একটু ভাজা হয়ে গেলে আমি এখানে টুকরো টুকরো করে রাখা আলুগুলোকে দিয়ে দেব। দিয়ে আমি আলুটাকে বেশ সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। এখানে আলুগুলো ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, এটা সবসময় মাথায় রাখতে হবে, আলুটা ভাজতে আর কষাতে একটু যাতে সেদ্ধটা ভালো হয় সেটা নজর রাখতে হবে। এরপর আমি এখানে মশলাটা যে বেটে রেখেছিলাম সেটা, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুনটা মাথায় রাখতে হবে, ওই ব্যাটারটা বানানোর সময় আমরা ওখানে নুন অ্যাড করেছিলাম, তাই নুনটা মাথায় রেখে দিতে হবে। পরে লাগলে পরেও দেওয়া যাবে। আর এখানে আমি এরপরে এখানে একটু টমেটো কুচিটাকে অ্যাড করে নিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে রেখে দেবো। তো এখানে আমি দেখছি যে একটু লেগে লেগে ধরছিল, তো আমি নাড়া দিয়েছিলাম। কারণ আমাকে এখানে অবশ্যই ফলো রাখতে হবে যে তেলটা যখন ছেড়ে দেবে মশলা থেকে, তখন আমাকে এখানে জল অ্যাড করতে হবে। তো এরপর আমি এখানে চেক করে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কি না। এরপর আলুটা সেদ্ধ হয়ে দেখলাম যে আলুটা একটু সেদ্ধ হয়েছে ভালোই। তো তারপরে আমি এখানে ঝোলের জন্য জলটা দিয়ে দেবো। জলটা এরকম পরিমাণে দিতে হবে, কারণ আমাদেরকে এই বড়াগুলোকে ভালো করে ডোবাতে হবে যাতে ঝোলটা এই বড়াটার ভেতর ঢোকে। তো এখানে হয়ে গেছে। ফুটিয়ে দেওয়ার পর আমি নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে এটাকে নামিয়ে নেব। পুরোপুরি নামানো কমপ্লিট এবং আমি নিজে রান্না করেই নিজে রিভিউ দিতে বসে গেছি। তো আমি যে রান্না করি খাই না, এটা ভুল, খাই সবাই, কিন্তু তারাও রিভিউ দেয়। তাদের রিভিউগুলো তো আমি সবার সামনে আনতে পারি না। তো যাই হোক, আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করেছি। আমার কাছে ভালো লেগেছে। আমার কাছে বড়াটা একটু শক্ত শক্ত মনে হয়েছে, এই কারণেই যে আমি চালের গুঁড়োটা একটু বেশি পরিমাণে পড়ে গিয়েছিলো। এরপর বানালে হয়তো সেটা মাথায় থাকবে আমার। তো আমার কাছে এটা লেগেছে, ভালো লেগেছে। 10-এর মধ্যে 4, কারণ যদিও আমি বড়ার জিনিসটা অতটা পছন্দ করি না, কিন্তু আমার আলু দিয়ে ঝোলটা খেতে বেশি ভালো লাগছিলো। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। থ্যাংক ইউ, বাই বাই বাই।